আমরা আজকে আসছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হাট ভরতখালী। এই হাট ভরতখালী আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটি জমিদার বাড়ি রয়েছে। জমিদার রমণীকান্ত এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠা করেন এবং এই জমিদার বাড়িটির এখন ধ্বংসাবশেষ বলতে কিছুই নেই। এখানে যেই স্থাপনাটি দেখা যাচ্ছে জনশ্রুতি আছে এটি মূলত ছিল এই ভরতখালী জমিদার রমণীকান্তের কাচারি ঘর। এখান থেকে মূলত কর আদায় করা হতো। এই ভবনটির পাশে জমিদার বাড়ির মূল স্থাপনা যা ছিল এবং অন্যান্য যে সকল ভবনগুলো ছিল তা আজ সবই বিলীন হয়ে গেছে। অবশিষ্ট এই কাচারি ঘরটির পাশে রয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের ভরতখালী ভূমি অফিস এবং এর পাশে আমরা যেই নতুন ভবনটি নির্মাণ হতে দেখছি এটি হচ্ছে ভরতখালী অফিসের নতুন নির্মাণাধীন ভবন। আমরা ভরতখালী এই জমিদার বাড়ি দেখতে যে জমিদার বাড়ির অবশিষ্ট অংশ বলতে এই পেয়েছিলাম কাচারি ঘরটি, যা আজকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এটির খুবই জরাজীর্ণ অবস্থায় আছে এবং এটিকে রক্ষণাবেক্ষণের জন্য যে সকল ব্যবস্থাপনা নেওয়া দরকার আমি জানি না কতটুকু সেটি গ্রহণ করা হয়েছে, কারণ এই জমিদার বাড়ির কাচারি ঘরটির ভিতরে ছিল ময়লার বাগার এবং সেখানে প্রবেশ করার মতো কোনো পরিবেশ ছিল না। সেটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বা এটাকে নিয়মিত তদারকির অধীনে আছে বলে আমার দৃষ্টিতে মনে হয়নি। এটির আশেপাশে খুব বাজে দুর্গন্ধ অবস্থা এবং স্পেশালি এই কাচারি ঘরটিতে প্রবেশের সদর দরজা থেকে শুরু করে ভিতরের প্রতিটি কক্ষ বা প্রতিটি স্থান একদমই বাজে অবস্থায় আছে, ময়লা জরাজীর্ণ অবস্থায় আছে এবং ভিতরে একেবারে অঘোষিত শৌচাগারে রূপান্তরিত হয়েছে। অথচ এই জোরদার বা জমিদার বাড়ির কাচারি ঘরটির পাশেই নির্মিত হচ্ছে ভরতখালী ভূমি অফিস। বর্তমানেও চলমান রয়েছে ভরতখালী ভূমি অফিস। এজন্য বাতির নিচে অন্ধকার সেই অবস্থা। এখানে সরকারি অফিস রয়েছে অথচ তার পাশে একটি সরকারি ঐতিহ্যবাহী স্থান আজকে বেহাল দশায় রয়েছে, তা যেন দেখার কোনো লোক নেই। একটি জনশ্রুতি আছে, এই ভরতখালী জমিদার রমণীকান্ত একদিন রাতে স্বপ্ন দেখেন যে এখানে পাশেই যে যমুনা নদীটি রয়েছে সেই যমুনা নদী দিয়ে একটি প্রকাণ্ড কাঠ ভেসে যাচ্ছে, সেই কাঠটিকে যেন সংরক্ষণ করা হয় এবং সেই কাঠটি যেন জমিদারের হেফাজতে রাখা হয়। পরবর্তীতে স্বপ্ন অনুযায়ী রমণীকান্ত যমুনা নদীর তীরে যান এবং সেখানে সত্যিকারে একটি প্রকাণ্ড কাঠ দেখতে পান। সেই কাঠটিকে পরবর্তীতে এখানে জমিদার বাবু সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করতে থাকেন এবং প্রত্যেক বছরের বৈশাখ মাসের প্রতি সোমবার দিন এখানে বলিদান করা হতো এবং অন্যান্য সময়গুলোতে নিয়মিত পূজা অর্চনা চলত এবং বছরের বিশেষ করে বৈশাখ মাস জুড়ে এখানে বর্তমানে মেলা হয়ে থাকে। বর্তমানে এখানে আর অবশিষ্ট কিছুই নেই। আমরা গিয়েছিলাম এই ভরতখালী জমিদার বাড়ি দেখার জন্য। স্থাপনাটির পাশে সুন্দর একটি বর্তমানে মসজিদ রয়েছে, অত্যন্ত সুন্দরভাবে নির্মিত একটি মসজিদ, একটি মন্দির, ভরতখালী ভূমি অফিস এবং এর পাশে রয়েছে বর্তমান নির্মাণাধীন ভরতখালী ভূমি অফিস। এখানে ভরতখালী ভূমি অফিস বললেই অনেকেই সহজেই জায়গাটিকে চিনতে পারে।